তো আজকে আমরা করব ক্লাস 6 এর রায়মার্টিন প্রশ্নবিচার থেকে মডেল নাম্বার 3 বোলপুর হাই স্কুল। দেখো ফার্স্টে ট্রু ফলস দিয়েছে, দেখে নাও। দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইট স্টক। ফেরিটা ধীরে ধীরে তার ডক থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখো এখানেই রয়েছে দ্য ফেরি মুভড স্লোলি আউট অফ ইট স্টক, তাহলে এটা ট্রু হবে। চলে এসো পরে, দ্য আর্থ ফেরি ওয়াজ 30 টাইমস অ্যাজ বিগ অ্যাজ দ্য মুন ফেরি। 30 টাইমস নয়, 30 টাইমস, ফলস এফ। পরে দ্য ন্যারেটর ওয়াকড অ্যালোন টু দ্য আর্থ ফেরি। লেখক কি একাই হেঁটে চলে গেলেন আর্থ ফেরির দিকে? না, একাই যায়নি, ওর বাবার সাথে ছিল, ফলস। পরে দ্য ন্যারেটর ফাউন্ড দ্যাট হিজ আইজ ওয়ের ক্লোজিং। লেখক দেখতে পেয়েছিল যে তার চোখগুলো বুঝে যাচ্ছিল, একদম ঠিক, ট্রু। পরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো কি হবে এখানে। একে কি বলেছে, হোয়েন দ্য ডোর ওপেন্ড দ্য ন্যারেটর কুড হিয়ার। যখন দরজাটা খোলা হয়েছিল লেখক শুনতে পাচ্ছিলেন। কি শুনতে পাচ্ছিলেন? দেখো কি শুনতে পাচ্ছিলেন না, এক্সাইটেড ভয়েসেস, উত্তেজিত চিৎকার। পরে দ্য ন্যারেটর স্লিপড আউট অফ দ্য রুম। ন্যারেটর কী হয়েছিল? স্লিপড আউট, বেরিয়ে গিয়েছিল রুম থেকে। কোথায়? না, টু দ্য সেন্ট্রাল লবি, সেন্ট্রাল লবিতে। পরে সামওয়ান উইস দ্য গভর্নর। কেউ একজন কি করেছিল? উইস করেছিল দ্য গভর্নর, গভর্নরকে। কি বলে? দেখো উত্তর, গুড লাক। পরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হুম ডিড দ্য ফেরি ফ্রম আর্থ ক্যারি। মানে কাদেরকে হচ্ছে ফেরিটা পৃথিবী থেকে ক্যারি করছিল, বহন করে নিয়ে আসছিল। দেখো দ্য ফেরি ফ্রম আর্থ ক্যারিড প্যাসেঞ্জার্স। কাদেরকে বহন করে নিয়ে আসছিল? প্যাসেঞ্জার্স, যাত্রীদেরকে। পরে হোয়ার ওয়াজ দ্য ন্যারেটার্স ফাদার স্ট্যান্ডিং। লেখকের বাবা কোথায় দাঁড়িয়েছিলেন? দেখো দ্য ন্যারেটার্স ফাদার ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য সেন্ট্রাল লবি। লেখকের বাবা দাঁড়িয়েছিলেন কোথায়? সেন্ট্রাল লবিতে। পরে হুম ডাজ দ্য গভর্নর হেয়ার রেফার টু। এখানে গভর্নর বলতে কাকে উল্লেখ করা হয়েছে? দ্য গভর্নর হেয়ার রেফার্স টু দ্য ন্যারেটার্স ফাদার। গভর্নর বলতে এখানে লেখকের বাবাকে উল্লেখ করা হয়েছে। পরে মেনশন এ ফিচার অফ দ্য আর্থ ফেরি। একটা বৈশিষ্ট্য বলো আর্থ ফেরি। দেখো দ্য আর্থ ফেরি ওয়াজ ম্যাগনিফিসিয়েন্ট। আর্থ ফেরিটা ছিল কি? দুর্দান্ত, চমৎকার বা চিত্তাকর্ষক। পরে দেখো এখানে কবিতা রয়েছে, চলো কবিতা এধারে আছে। কি বলছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো কি আবার, দ্য ন্যারেটর উইল গো প্লাউইং উইথ হিজ ফাদার টু দ্য। এবারে কোথায়? মানে লেখক চাষ করতে যাবে, চাষ করতে যাবে তার বাবার সাথে। কোথায়? না, টু দ্য গ্রিন ফিল্ড। পরে দ্য ন্যারেটর্স ফাদার উইল সিং দ্য। লেখকের বাবা গান গাইবে। কিসের গান গাইবে? না, প্লাউ সং। পরে হুইচ বার্ড উইল ফ্লাই ইন দ্য এয়ার। আকাশে কোন পাখিটা উড়ে বেড়াবে? না, দেখো উত্তর হবে অপশন ডি, দ্য লার্ক। পরে কি বলছে? অনলি দ্য ক্রোজ উইল কাম আফটার দ্য চাইল্ড। শুধুমাত্র কাকটাই কি শিশুটার পিছনে পিছনে আসছিল? না, একদম না, আরও কয়েকটা পাখি আসছিল, তাহলে এটা ফলস হবে। পরে দ্য চাইল্ড অ্যালং উইথ হিজ ফাদার উইল গো ফর শপিং। শপিং মানে কেনাকাটায় যাচ্ছে ওর বাবা আরও? না, একদম ভুল, ফলস। পরে দ্য গ্রিন ফিল্ড ইজ সিচুয়েটেড বাই দ্য সি। দ্য গ্রিন ফিল্ড, ওই সবুজ মাঠটা কোথায় অবস্থিত? না, সমুদ্রের কাছে, একদম ঠিক, ট্রু। পরে তো কী বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার। ব্লেসেস, আশীর্বাদ করে। দেখো এখানে উত্তর দিয়ে দিয়েছি। দ্য ফাদার অ্যান্ড চাইল্ডস সিঙ্গিং ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার। বাবা এবং ছেলের গানটা আশীর্বাদ করে ক্লিভিং শেয়ার। পরে হোয়াই উইল দ্য চাইল্ডস ফাদার সিং দ্য প্লাউ সং। কেন শিশুটির বাবা প্লাউ সং, লাঙলের গান গাইছিল? দেখো দ্য চাইল্ডস ফাদার উইল সিং দ্য প্লাউ সং টু ব্লেস দ্য ওয়ার্ক, গেইন নলেজ অ্যান্ড এনজয় দ্য হারভেস্ট। কাজটাকে টু ব্লেস, আশীর্বাদ করতে, কাজটাকে গেইন নলেজ, জ্ঞান আহরণ করতে, অ্যান্ড এনজয় দ্য হারভেস্ট, এবং ফসল কাটাটাকে উপভোগ করতে। পরে
পরে দেখো এখানে আনসিন দিয়েছে, দেখো। আচ্ছা তোমরা কমেন্টে জানিও যে আনসিনটা কি তোমাদের পড়ে বোঝাতে হবে ভালো করে, তারপরে উত্তর করতে হবে, একবার জানিয়ে দিও এটা, ঠিক আছে। দেখো উত্তর কি বলেছে, টোটাল এরিয়া অফ দ্য বোটানিক্যাল গার্ডেন ইজ 273, ঠিক আছে, 273, অপশন বি। তারপরে দ্য ইন্ডিয়ান বোটানিক গার্ডেন ওয়াজ ফাউন্ডেড ইন, প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, 1787, 1787 সালে, অপশন সি। পরে দ্য গ্রেট বেনিয়ান ট্রি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, কত বছর পুরনো, অ্যাটলিস্ট 250, মানে 250 বছরের পুরনো। পরে কমপক্ষে 250 বছরের পুরনো। পরে বি হচ্ছে ট্রু ফলস দেখতে বলেছে, দেখো দ্য বোটানিক্যাল গার্ডেন ইজ ফেমাস ফর দ্য পিপল ট্রি, না পিপল ট্রির জন্য বিখ্যাত থাকেনি, কী ট্রির জন্য বিখ্যাত ছিল, এই দেখো গ্রেট বেনিয়ান ট্রি, বট গাছের জন্য বিখ্যাত ছিল, জন্য এটা ফলস হবে। পরে শিবপুর ইজ অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি, হ্যাঁ একদম তাই, যে হুগলি নদীর তীরে আর কি ওয়েস্ট ব্যাঙ্ক, একদম ঠিক, ট্রু হবে। পরে দ্য গার্ডেন হ্যাজ এ ওয়াইড ভ্যারাইটি অফ সাবস, না লতাগুল্ম জাতীয় গাছেই শুধু এই জায়গাটা ভর্তি ছিল না, আরও অনেক রকমের গাছ ছিল। দেখো এখানে কী আছে, দেখো 14,122 রেয়ার প্ল্যান্টস, ঠিক আছে, একদম নানা ধরনের হচ্ছে উদ্ভিদ আর কি, বা চারাটা অনেক ধরনের ছিল, ঠিক আছে, ট্রিজ বাবস। নেক্সট দেখো, তো এটা ফলস হবে। পরে হাউ ওয়াজ দ্য অরিজিনাল ট্রাঙ্ক অফ দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি ড্যামেজ, কীভাবে এই যে আসল গুড়িটা এই গ্রেট ব্যানিয়ান ট্রি ড্যামেজ হয়ে গেল, ক্ষত হয়ে গেছিলো, দেখো দ্য অরিজিনাল ট্রাঙ্ক অফ দ্য গ্রেট বেনিয়ান ট্রি ওয়াজ ড্যামেজড বাই ফাঙ্গাস অ্যাটাক, ফাঙ্গাস আক্রমণের দ্বারা এটা ড্যামেজ হয়ে গেছিলো, অ্যান্ড টু ম্যাসিভ সাইক্লোনস, একটা দুটো বিশাল বড় বড় সাইক্লোনের দ্বারা এটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলো। পরে কী বলছে, হোয়াট হ্যাপেন টু দ্য অরিজিনাল ট্রাঙ্ক অফ দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি আফটার ইট ওয়াজ ড্যামেজড, কী হয়েছিল, হোয়াট হ্যাপেন কী ঘটেছিল, টু দ্য অরিজিনাল ট্রাঙ্ক, ওই আসল গুড়িটার সাথে বিখ্যাত বা বিশাল এই বটগাছটার, আফটার ইট ওয়াজ ড্যামেজ, ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পর, দেখো কী হবে, ইটস অরিজিনাল ট্র্যাঙ্ক হ্যাড টু বি রিমুভড, তার আসল গুড়িটাকে কী করে দেওয়া হয়েছিল, সরিয়ে দেওয়া হয়েছিল, ইন অর্ডার টু স্টপ, থামিয়ে দিতে, কী থামিয়ে দিতে, দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ, এই রোগটাকে ছড়ানোটা, এই রোগটা ছড়ানোটা থামিয়ে দিতে আসল গুড়িটাকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে পরে দেখো এবার চলে এসেছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে, দেখো কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। কী বলছে, উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা কোথায় গিয়েছিলাম না টু দ্য পার্ক, গতিবিধি আছে তার জন্য এখানে টু প্রিপোজিশন বসবে, অ্যান্ড হ্যাড এ পিকনিক, আর কী করেছিলাম, একটা পিকনিক, সবাই মিলে একটা মহাভোজের আয়োজন করেছিলাম। পরে দুই কী বলছে, হি র্যান ইন টু দ্য রুম, দেখো গতি বোঝাচ্ছে একটা ঘরের দিকে যাচ্ছে বা ঘরের মধ্যে প্রবেশ করছে, তার জন্য এখানে ইনটু প্রিপোজিশন বসবে, ঠিক আছে, তার মানে এটার এটা সেম নয়, ঠিক আছে, দুটো সম্পূর্ণভাবে আলাদা। তিনে নাও উই ডু নট সি এ 1 রুপি নোট, দেখো ওয়ান উচ্চারণটা ডাব্লিউ দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে এটা কনসোনেন্ট, তার কারণে এখানে এ বসলো, ওটা ভায়েল বলে তার কারণে এখানে অ্যান বসবে তা নয়, ও এর উচ্চারণটা এখানে ডাব্লিউ হয়ে যাচ্ছে, তার জন্য এখানে এ হচ্ছে আর্টিকেল বসছে। পরে কী আছে, চারে দ্য কাউ ইজ ড্যাশ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড হবে, একটা চত্বরের মধ্যে, বাউন্ডারি হয়েছে বাউন্ডারির মধ্যে, তার জন্য এখানে ইন বসবে। পরে কী বলছে, দেখো পরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, আইদার হি অর আই, এখানে ইজ আর অ্যামের মধ্যে কী বসবে, অ্যাম বসবে। এবার দেখো অ্যামই কেন বসলো, এই কারণে কেননা আইদার অর থাকলে যে প্রোনাউনটার পরে ড্যাশটা রয়েছে সেই প্রোনাউনটার গুরুত্ব আগে বাড়বে, তাহলে আই আছে তার জন্য আয়ের পাশে অ্যাম বসবে। এবার টাইম অ্যান্ড টাইড, এখানে কী বসবে, ওয়েট ফর নান, কেন ওয়েট বসলো, কারণ দুটো আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছে, তাহলে প্লুরাল বটে, তার জন্য এটা ওয়েট হবে, ঠিক আছে, সিঙ্গুলার হলে ওয়েটস হতো। তারপরে দ্য শিপ উইথ ইটস ক্রিউ, দ্য শিপ উইথ ইটস ক্রিউ, তাহলে এখানে কোন কী বসবে, ওয়াজ নাওয়ের। এবার দেখো ক্রিউ মেম্বার আর শিপ দুটো দেখো সম্পূর্ণরূপে আলাদা, এর কিন্তু এইটাই হচ্ছে সিঙ্গুলার, দ্য শিপ এর সম্পর্কেই বলা হচ্ছে, তার জন্য এখানে ওয়াজ বসবে। পরে এই 100 রুপিস, এটা করিয়েছি আগে একবার, 100 রুপিস সিঙ্গুলার সেন্সে আসছে, তার জন্য এখানে ইজ বসবে। পরে দেখো কী বলেছে, স্টেট দ্য কাইন্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই নিচের বাক্যগুলিকে কোন কোন সেন্টেন্সে আছে সেগুলো আর কি বলতে হবে। দেখো আমি এখানে ভালো করে একদম মানে বুঝিয়ে করে দিয়েছি, দেখো কী বলছে। প্রথম প্রশ্ন ছিল মে গড ব্লেস ইউ, মানে কি, ঈশ্বর আপনার মঙ্গল করুক, তাহলে এটা কী বোঝাচ্ছে, ইচ্ছা বা প্রার্থনা বোঝাচ্ছে, তার জন্য এটা কী সেন্টেন্স হবে, অপটেটিভ সেন্টেন্স। পরে হাউ বিউটিফুল ইজ দ্য সিন, দৃশ্যটা কতই না সুন্দর, দেখো এখানে বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে, এই যে, তার জন্য এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। পরে ক্যান উই গো দেয়ার, আমরা কি সেখানে যেতে পারি, জিজ্ঞাসা করছে, তাই কী হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরে দেখো কী আছে, এখানে বলছে অ্যাড এ সুটেবল প্রিফিক্স অর সাফিক্স, মাই মাদার স্পেন্ট মেনি, কী হবে, স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল, স্লিপলেস হবে।
পরে আই ওয়াজ প্যাটিয়েন্টের কী হবে ইমপ্যাটিয়েন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশান। পরে দ্য ব্রাইট আছে এখানে, তাহলে দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি।